এখন আমরা রয়েছি মিরের ময়দান, বাংলাদেশ বেতার ভবনের সামনে। বাংলাদেশ বেতার সিলেট মিরের ময়দান। আজকে ইচ্ছা করলাম আমাদেরকে কলিকাদি বাজার, মিরের ময়দান, সুবিদ বাজার এবং শেরঘাটের যে নতুন ব্রিজ, সেই ব্রিজটি দেখানোর ইচ্ছা করলাম, সেজন্য এদিকে আসলাম। ভাই দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে, যতটুকু আশা নিয়ে এসেছিলাম ততটুকু আপনাদেরকে দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। রৌদ্রোজ্জ্বল দিন দেখে একদিন ইনশাল্লাহ আসবো। আজকে খুবই রৌদ্র ছিল, সকালে সানি ছিল, কিন্তু শহরে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে ভিডিও করতে ভালো লাগে না, তবে বর্ষার মুখর দিনে খুবই সুন্দর পরিবেশ থাকে, নির্মল ঠান্ডা পরিবেশ। এখন আশ্বিন মাস চলছে, বাংলা আশ্বিন মাস, ভাদ্র মাস চলে গেছে, অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টি হবে। নভেম্বর মাস থেকে শীত পড়বে বাংলাদেশের মধ্যে। যেহেতু আমরা নাতিশীতোষ্ণ দেশ, আমাদের বাংলাদেশে আবহাওয়া নাতিশীতোষ্ণ, গ্রীষ্ম এবং বর্ষা, শীত এই তিনটি পালাক্রমে আসে। থানা পয়েন্টে রয়েছি আমি, সুবিদ বাজার পয়েন্টে। সুবিদ বাজার পয়েন্টে আসি নাই এখনো। এটা হচ্ছে সুবিদ বাজার এরিয়া, কিন্তু পয়েন্ট একটু ওইদিকে ছিল, এইদিকে ছিল পয়েন্ট। কিন্তু আমি আম্বরখানা গিয়ে ডিউটি শেষ করবো। আজকে সিলেট শহরের মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এদিকে গ্রামাঞ্চলের মধ্যে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, মানুষের ধান খেতে ডুবিয়ে যাচ্ছেন। আপনারা আমার এই চ্যানেলের মধ্যে অন্যান্য ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন, যে বাংলাদেশের সিলেট অঞ্চলে গ্রামের মধ্যে কিরকম বন্যার পানি এসেছে, সেই নিয়ে আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আশ্বিন মাস, শ্রাবণ, কার্তিক, অগ্রহায়ণ মাসের জন্য মানুষের আমন ধানের চাষ করেছেন, সেই আমন ধানগুলো পানিতে নিয়ে যাচ্ছেন। এগুলো একটা ভিডিও আমি আমার এই ইউটিউবে ইউটিউব চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ আপলোড করবো, সেটি আপনারা দেখতে পাবেন। যে বৃষ্টি হওয়ার কথা ছিল 2 মাস আগে, সেই বৃষ্টি এখন হচ্ছে। আর এই প্রচন্ড বৃষ্টির কারণে, উজানের পানির কারণে, বৃষ্টির কারণে বন্যায় আক্রান্ত হচ্ছে সিলেটের বিভিন্ন এলাকা। সিলেট শহর ঘুরতে আসলাম, আপনাদেরকে দেখাতে আসলাম, আপনাদেরকে কিছু অংশ দেখালাম। আজকে বৃষ্টির কারণে সিলেট অঞ্চল স্যাঁতসেঁতে, যেহেতু বাংলাদেশের মধ্যে শ্রীমঙ্গল, সিলেট, মৌলভীবাজার এই সমস্ত এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টি মৌসুমে। বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল।
দিন মাটির ভিতরে হবে মনা একদিন মাটির ভিতরে হবে বন্ধু বন্দর বাজার পয়েন্ট পর্যন্ত যাব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সিলেট শহরের দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সিলেটের যে সমস্ত ভাই এবং বোনেরা রয়েছেন প্রবাস জীবনে ইউরোপে, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে, আপনারা ভিডিওটি দেখবেন আপনাদের নিজের শহর সুদূর প্রবাস জীবন থেকে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। 12-15 মিনিটের ভিডিও হবে। ভিডিওটি দেখে আপনারা আর কি কমেন্ট করবেন ভিডিওটি কমেন্ট বক্সে। পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগত। পপ স্ট্রিটস 4K চ্যানেলের মধ্যে আপনারা শহরের দৃশ্য, বাংলাদেশের গ্রামীণ দৃশ্য, যেহেতু সিলেট অঞ্চলে বসবাস আমার, সেহেতু সিলেটের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমি আম্বরখানা রয়েছি, আম্বরখানা থেকে ধীরে ধীরে যাচ্ছি দরগা গেট। এই হচ্ছে দরগা গেট, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফ, এখানে দরগা গেট। বন্দর পয়েন্টে গিয়ে শেষ করব মুসলিম সাহিত্য সংসদ সিলেট। চায়না, ফিলিপাইন, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড বিভিন্ন দেশের ভিজিট ভিসা এখানে দেয়া হয়। আম্বরখানা জজ, জেলা জজ ভবন আম্বরখানা, সিভিল সার্জনের কার্যালয়। এখন বর্তমানে আমি রয়েছি চৌহাট্টা পয়েন্টের মধ্যে। সামনে চৌহাট্টা পয়েন্ট। চৌহাট্টা পয়েন্টের পরেই হবে আপনার জিন্দা বাজার, জিন্দা বাজার পরে বন্দর বাজার। এদিকে মেডিকেল, মধু শহীদ, কাজল শাহ। এইমাত্র আমরা চৌহাট্টা পয়েন্টটি পেরিয়ে আসলাম, ধীরে ধীরে জিন্দা বাজারে যাচ্ছি। সামনে রয়েছে আলহামরা শপিং কমপ্লেক্স, সিলেট সিটি মার্কেট। এ হচ্ছে আপনার কেন্দ্রীয় শহীদ মিনার সিলেট।
আলহামরা শপিং কমপ্লেক্স। আজকে বৃষ্টি বাদলের দিন, প্রচন্ড বৃষ্টি হয়েছে সকালবেলা শহরের মধ্যে, এবং একটু পরেও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যেহেতু সূর্য নেই আকাশে, মেঘে ছেয়ে গেছে। লতিফ সেন্টার সিলেট। জিন্দাবাজার পয়েন্টে রয়েছে, জিন্দাবাজার মিতালি ম্যানশন সাইডে। এই হচ্ছে শুক্রিয়া মার্কেট, জিন্দাবাজার। আহমদ ম্যানশন, সিলেট প্লাজা মার্কেট। সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়। করিমুল্লাহ মার্কেটের সামনে নিও। এই মাত্র আমরা পৌঁছিলাম বন্দর বাজার।